নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রান্না নিয়ে। আজ আমি রান্না করব ঘুগনি। প্রথমে আমি মটরগুলোকে ৩-৪ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন ভেজানো মটর আর কেটে রাখা আলু প্রেসার কুকারে দিলাম। স্বাদ মতো নুন আর জল দিয়ে ৪ থেকে ৫টা সিটি দিয়ে নিলাম প্রেসার কুকারে। তারপর ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য তেল, লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার পর তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। এইভাবে 2 মিনিট কষানোর পর তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো কষাবেন। মশলাটি একবার চেখে দেখে নেবেন নুনটা ঠিক আছে নাকি, নয়তো স্বাদ মতো আরেকবার তাতে নুন দিয়ে নেবেন। তারপর মশলাটি ভালোভাবে কষাবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখবেন যখন মশলাটি লাল হয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন সেদ্ধ করা মটরটি সেই কড়াইতে দিয়ে ভালোভাবে মশলাটা ভালো করে কষাবেন, কষিয়ে যাবে। কষানোর পর যখন দেখবেন যে মটরটা বেশ লাল লাল হয়ে এসেছে, এবং এবার তাতে সামান্য জল দিয়ে ওটাকে আবার নাড়াচাড়া করবেন। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, আপনি মশলা যত বেশি কষাবেন খাবারের স্বাদ ততই ভালো হবে। কষাতে এই কারণে বলছি, কারণ বেশি করে কষালে পেঁয়াজ রসুনের যে উগ্র গন্ধটা সেটা আপনাদের খাবারের মধ্যে পাওয়া যাবে না। এরপর পরিমাণ মতো জল দিয়ে কড়াইটি ঢাকা দিয়ে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে ঝোলটি একটুখানি চেখে দেখবেন, নুন ঝাল পরিমাণ সব কিছু ঠিক থাকলে এরপর গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন। দেখবেন একবার খেয়ে বন্ধুরা, এরকম ঘুগনি খেতে আপনাদের কতটা ভালো লাগছে।